হ্যাঁ এভরিওয়ান, শীতকাল তো ভীষণভাবে পড়ে গেছে। শীত পড়ে গেছে, শীতকাল অনেক দিন আগেই এসে গেছে। এবার একটু জমিয়ে ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার মধ্যে মেলা, বিভিন্ন জায়গায় তো জানো মেলা হচ্ছে। আমাদের এখানে একটা মেলা হয়, সেটা হচ্ছে আমাদের পৌরমাতা কাকলি সেনের অনুপ্রেরণায় মেলা হয় 50 ফুট জুড়ে পুরো। তো আমরা এখানে চলে এসেছি। দেখো আমি পাপনের সাথে আগেই চলে এসেছিলাম, তারপরে রিয়া বিল্টু এলো, তারপর সায়নের সাথে দেখা হলো। তো খুব কম সময়ের জন্যই গেছিলাম, প্রায় 8:30টার পর গেছিলাম। তো এখানে দেখো জমজমাট মেলা প্রাঙ্গণ, এখানে কি সুন্দর সুন্দর জিনিস এসছে, কিরিং, বাচ্চাদের কত রকমের খেলনা, জুয়েলারি, বাচ্চাদেরও জুয়েলারি আছে, তারপরে খাবারের স্টল। মেলাতে কিন্তু বেশ ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগে। এখানে দেখো কত রকমের খেলনা, এরকম বড় বড় ডল পুতুল, কি সুন্দর লাগছে দেখতে, আর বেশ ভালো ভিড় হয়েছিল। তো ওই 50 ফুটের একদিকে পুরো রাস্তাটা জুড়ে মেলা চলছে। এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম প্রাইস, আর দেখেছি মোমো, দেখেছি সব প্রাইসের কাউন্টারে মোমো তো আছেই। এখন মনে হয় কলকাতা শহরের লোকজনদের সব থেকে প্রিয় বোধ হয় মোমোর কাউন্টার, আর কি সেই জন্য এত মোমোর বিক্রি, আর প্রতিটা স্টলে স্টলে মোমো। আর এই স্টলটাতে জিলিপি, বাদাম, গজা, জিরে গজা, হ্যাঁ অনেক রকমের আর কি স্ন্যাক্স আইটেম। তো এই দেখো আমরা বেশ দেখছি, দেখতে দেখতে এগোচ্ছি। অনেকটা অনেকটা রাস্তা জুড়েই করেছে, বেশ ভিড় হয়েছে। একদিকে এখানে দেখো আমাদের ছোট একটা রেস্টুরেন্ট আছে আমার কলকাতা, তারাও কাউন্টার দিয়েছে, আর অনেকেই কাউন্টার দিয়েছিল, স্টল দিয়েছিল। তো মিত্র ক্যাফে কাউন্টারও ছিল, কিন্তু তোমাদের জানিয়ে রাখি, এই দেখো মিত্র ক্যাফে কাউন্টারও ছিল। তারপরে বিভিন্ন রকমের স্ন্যাক্স, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে স্ন্যাক্সের স্টল দিয়েছে, আর মানুষজন কিন্তু ভালোই খাওয়া দাওয়া করছিল রাতের দিকে। শীতকালে কিন্তু খেয়েও মজা। এখানে ফাংশন হচ্ছিল, গান গাইছিল। এখানে দেখো একটা ম্যাট নিয়ে ভদ্রমহিলা বসেছেন, অনেক রকমের মাদুর, খুব সুন্দর সুন্দর। এখানে দেখো কত রকমের হ্যান্ড ওয়ার্ক করা সার্ভিং ট্রে, তারপর কেটলির উপর কি সুন্দর ডিজাইন করা, কাপের উপরও ডিজাইন করা, বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল। এগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আর দেখো হ্যান্ডমেড জুয়েলারি তো আর কি বলবো, সবাই জানো মেলার হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু ভীষণ একটা আলাদা অ্যাট্রাকশন। এখানে কাঠের হাতা, খুন্তি, সার্ভিং ট্রে, প্লেট, এখানে ব্যাগের কাউন্টার, স্টল। তারপরে এখানে দেখো কুর্তিও আছে, কুর্তি, তারপরে কুর্তির স্টলও দিয়েছিল, শাড়ির স্টল ছিল। সব কটা কোথাও আমি ক্লিপ নিতেও পারিনি, এত ভিড় ছিল। ঘর সাজাবার ফ্লাওয়ার্স, বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল। আর ওইদিকেও আছে, ওইদিকে দেখো সব কিছু ঘুরে লাস্টে এসে ঘুগনি কাউন্টারে দাঁড়ালাম, কারণ একটু প্রথমে ভিড় ছিল, ওই লাইন দিয়ে খাওয়াটা খুব চাপের। তো ঘুগনি স্টলটাই দেখলাম একটু ফাঁকা ছিল, ঘুগনি আর ফুচকাটা আমি খাইনি। ঘুগনিটা বেশ ঝাল আর টক দিয়ে একটুখানি দুজনেই, আমি আর রিয়া দুজনেই নিয়ে নিলাম। বেশ ভালো বানিয়েছিল ঘুগনিটাই কিন্তু বেশ আমেজ করে খেলাম দুজনে মিলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের ওখানে মেলা চলছে কিনা সেটাও জানিও, কে কোথা থেকে দেখছো এই ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এবার কিন্তু এখানে একটা গেম খেলছে, কিছু নাম্বার ছিল, সেই নাম্বার যদি হতো যোগ করে নাম্বারগুলো, তাহলে ও একটা প্রাইজ পেত। তো যাই হোক, জেনারেলি খুব সহজ হয় না, কারণ ওরা সেরকমভাবেই সাজিয়ে রাখে নাম্বারগুলো, যাতে প্রাইজগুলো খুব তাড়াতাড়ি না লোকে নিয়ে যেতে পারে। তো যাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটিকে ফলো করে দিও, তো ইউটিউব চ্যানেল থেকে দেখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই।